গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চোখে ঘুম নিয়ে এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর মামাবাড়িতে। তো এই যে কানেরটাও পরতে পারিনি, হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। পরবো, গাড়িতে উঠে পড়বো। চলো গাড়িতে উঠে আর বাদ বাকি কথা বলছি। চলো টোনা দাদা ভাই দুজনেই থাকলো বাড়িতে। এখন বেরিয়ে পড়লাম। কাকু সকালবেলা এসে তাড়াহুড়ো করছে। হুট করে ঠিক হলো যে আমরা আর কি ফার্স্টে তো ট্রেনে করে যাবো বলেছিলাম, তারপরে গাড়িতে ঠিক হলো। তো ওই জন্যই আর কি কাকু এসে বলছে চল 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 দিয়ে আসি, তারপরে দিয়ে আসি। তারপরে এই যে এখন ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, নাহলে আমরা ট্রেনেই যেতাম। তা যাই হোক, ট্রেনের দাম তাই তো, টিকিটের দাম 30 টাকা। তবে ট্রেনের দামেই যাচ্ছি, তার সঙ্গে আবার পরোটা দেবে। বাজার সকালবেলা সবজি বাজার দেখতে বেশ ভালোই লাগে। পার করে আসলাম বাজারটা। ও এইদিকেও আছে, এইদিকেও আছে। এখানে উড়ে মাছ, চিংড়ি মাছ কত। এই চশমাটা পরেই নিলাম, তার কারণ চোখের যে ড্রপটা সেটা বাড়িতে রেখে এসেছি ভুলে, তাড়াহুড়োর জন্য। তা রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা, যার কারণে চেঞ্জ হয়েছে জায়গা। মা এখানে চলে এসছে, বৌদি ওখানে চলে গেছে। ওর আর কি একটু অসুবিধা হচ্ছিলো, তো ওই জন্য ওকে ওই জানলার ধারে দেওয়া হলো। আমার এদিকে সব বন্ধ, কারণ ব্যাগপত্র অনেক আছে, তো ওই জন্যই আর কি সব বন্ধ করে রাখা হচ্ছে। আর এমনি আমার অতটা হাওয়া দরকারও নেই, এমনি নাক টাক বন্ধ থাকে, তো ওই জন্যই আর কি। এখানে এখন দাঁড়ালাম একটা দোকানে, ওই মগরার দিকে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আর কি খাবার সকালে একটু খেয়ে নিই, নাইলে একেবারেই আর কি খালি মুখে বেরিয়েছি। চা মা সকালে কফি বানিয়েছিল, কিন্তু সে কফি না খাওয়ার মতোই অবস্থা। হ্যাঁ নাও, তো যাই হোক ঘরটা ভালো, যাকে থাকা যাবে ওখানে। রেস্টুরেন্টটা বেশ ভালো, সুন্দর। ওই জল দিয়েছে তোমাকে কাকু, জল দিয়েছে তোমাকে, দেখেছো তো? দেখো ছোট এক কাপ চা সকালে, এটাই। হ্যাঁ হ্যাঁ, চাটা ব্যাপক, বুঝলে? ব্যাপক লাগছে। আরে বাসের মধ্যে ঢুকে যাবে কিন্তু। কাকু ঘুগনি মুড়ি নিয়ে আসলো, এই যে ঘুগনি মুড়ি চেয়েছিলাম, তো এই যে আসলো। চলো ভিতরে বসে খাও, টিফিন কর টিফিন। ওরে বাবা, সকালবেলা ঘুগনি মুড়ি নিলাম, কিন্তু বিভৎস ঝাল, কিন্তু খেতে ব্যাপক। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত এত ঝাল। ঝাল দেবো একটু, ঝাল ঝাল খেয়ে হাল হলো বেহাল। এখন ঝাল মেটানোর জন্য আর কি ডিম সিদ্ধ বললাম, তো ডিম সিদ্ধ এসছে, খাবো ঝালটা কমানোর জন্য, ঠিক আছে? তারপরে আমরা বেরোবো। বাহ কি সুন্দর ডিম সিদ্ধটা, ও দেখতে কি লাগছে। দাঁড়াও, ডিম এ মা কুসুম নেই, হ্যাঁ খেয়ে ফেলেছি তো, কুসুমটা আগে খেয়ে ফেলি। কি জ্বালা, কুসুমটা হেভি, মানে গরম গরম তো ডিম সিদ্ধটা ভালো লাগছে বেশ। অশোকনগর 2 নম্বর রেলগেট, এই যে ট্রেন চলে যাচ্ছে, ঠিক আছে? এই ইয়েতে ঘুমাতে গেলে রাজুদার পরোটা খাওয়া যেত। চলো গেট পড়ে গেল, আর কি করা যাবে। ঠিক আছে, কোথায় 70 টাকার বিরিয়ানি? 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে, তাই? আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু ঠাম্মা মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম এখন অশোকনগর 2 নম্বর রেলগেট। গেট পড়ে গেছিলো, দাঁড়িয়েছিলাম। তা সকালের মানে মুড়ি ঘুগনিটা বেশ ভালো, আর চাটাও দারুণ করেছিল। হ্যাঁ ডিম সিদ্ধটা একদম হাফ বয়েল মতো করে দিয়েছে, ব্যাপক লাগছে। এবার টিফিনটা জাস্ট অসাধারণ করে নিয়েছি আমরা।
তবে ঘুগনিটা একটু ঝাল, মানে আমাদের জন্য ঝাল হয়েছে, কিন্তু সবার জন্য ঠিকই আছে। খেতে খুব হ্যাঁ, টেস্টি ছিল। গতকালকের ওই কচুরি ঘুগনির থেকেও আজকের খাবারটা ভালো ছিল। যাই হোক, চলো তাহলে আমরা এগোতে থাকি। আর বললাম যে গুমাই হচ্ছে রাজুদার বাড়ি, তো আগে জানলে রাজুদার কাছ থেকে পরোটা খেয়ে নিতাম, তাই না? ও বাগানতে সব বাঁধাকপি তুলে নিয়ে হাতে করে, ওই যে বাঁধাকপি এখান থেকে তুলে নিয়ে গেল। বাঁধাকপি তুলে নিয়ে গেল গো। বাঁধাকপি আছে ওই এই তো, এই দেখো কম দাম কাকু, কম দাম নিলে হতো, কম দাম নিলে হতো। এই আমার বড় মাসিদের বাড়ি ওখানকার মতো ফ্রিতে দিয়ে দেবে আমার বড় মাসিদের ওদিকে। এখানে বাঁধাকপি নিলে হতো। টোলে এখানে দাঁড়ালাম, এই যে টোল ট্যাক্স দিতে হবে, তারপরে তাই তা ওখান থেকে আমরা টোল ট্যাক্স করে এখন বেরিয়ে পড়লাম। আর টোল ট্যাক্সে এখানে নিলে হচ্ছে 210 টাকা, ঠিক আছে? তবে আমি বুঝতে পারছি না যে আদৌ এটা আর কি ঠিক কিনা, কারণ টোল ট্যাক্স এত। এই যে আমার এক যাওয়ার সময় লাগবে, এটা শুধু জাস্ট যাওয়ার, আসার সময়ও আবার 210 টাকা। কিন্তু আমি তো জানি বড় জোর 100 টাকা, এর বেশি কাটে আমার জানা নেই, আইডিয়া নেই। দিদি না আমি ওর। হ্যাঁ চলো চলো। ওখানে রাখবে কোথায়? এইখানটায় রাখো গাড়ি। না বাড়ির সামনে দিদি কেন? ওই তো ওখানে দাঁড় করলে তো হয়ে যাবে। গাড়ি রাখতে পারবে, সেটাই কথা। না কিছু হবে না। তা চলে আসলাম, এই তো মামাবাড়ি চলে এসেছি মামাবাড়িতে। তো এই তো মা এখন এসে হাত মুখ ধুলো, আমরা স্নান করব, স্নান করে বেরোয়নি তো এখানে এসে আর কি একবার স্নান করে নেবো। ওই যে মামি, আর এখানে আছে হচ্ছে বৌদি, চা করে দিল মামি। এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আজকে নিরামিষ, তো ওই জন্যই সোয়াবিন আলুর তরকারি, আর আছে হচ্ছে ভাত, ডাল, আলু মাখা। খাওয়া দাওয়া করছি আমরা সবাই। রিতার খাওয়া হয়ে গেছে, আমি তো এইটুক নিয়েছিলাম, খেতে পারি না। খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম। এদিকে বৌদি মার সাথে কথা বলছে, মানে বৌদির মার সাথে, আর মা আবার দাদা ভাইয়ের সাথে কথা বলছে বিকেলে তাই। আর এখানে এই যে মামিদের ছাদে দেখো কত পুঁইশাক, বাপরে বাপ, এদিক দিয়ে ওদিকে চলে যাচ্ছে, আবার ওই দিকেও দেখো, আবার দেখো এই ছাদটাতেও পুঁইশাক, আবার ওই পাশের বাড়ির ওদেরও, ওরে পুঁইশাকের ছড়াছড়ি। গাছের পেঁপেগুলো দেখো, এগুলো হচ্ছে মামা বাড়ির গাছের, ও লম্বা লম্বা, আর এগুলো আবার বেশ সুন্দর গোল গোল। তাই এই যে এখন একটু ছাদে ওই রোদ আসবে বলে তাই এসছিলাম, কিন্তু এসে দেখলাম যে রোদ চলে গেছে, আমাদের থেকে চলে গেছে ওই সাদা বাড়িটার ওইখানে। ওই দেখো, বুঝেছো? গত বছর হ্যাঁ দেখেছিলাম, তখন হচ্ছিল, আজকে এবার এসে দেখছি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে দেখতে, বেশ সাদা কালার না? ভিউ কেমন? ভালো। তা আমরা একটু যাচ্ছি বৌদির মাসির বাড়ি, এই পাশেই। তো এই যে হাঁটতে হাঁটতে এখন যাওয়া হচ্ছে, আমি, রীতা বৌদি, আমার বৌদি, মা, আমরা চারজনে। ও পুরোটা বাঁধিয়েছে কালী মন্দিরটা, ওরে বাবা, বাহ! এখানে কালী মন্দিরটা কি সুন্দর করেছে, মায়ের মুখটাও খুব সুন্দর, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা পুরোটা আর কি ফাঁকা ছিল, নতুন করেছে, ও শেডটাও বানিয়ে দিয়েছে, খুব ভালো, বেশ সুন্দর করেছে। এই রে এই রে এই রে সিরিয়াল হচ্ছে এখানে, মামা এই যে সিরিয়াল দেখে, ওই দেখো। চলো ওই ঘরে যাই একটু, মামা ওখানে বসে বসে সিরিয়াল দেখছে, আমি দেখি না, ওই জন্য চলে আসলাম দেখো। মা এই তো ঘরে, দাদা এই যে সিঙ্গারা নিয়ে আসলো কৃষ্ণনগরে, এই ছোট ছোট সিঙ্গারাগুলো খেতে খুব ভালো লাগে। তো এই যে আমরা চলে এসেছি মাসির বাড়ি থেকে ঘুরে এসে, না মা ওটা বন্ধ নেই, তাই এখানে সবকিছু মামি ইয়ে করে রাখছে, ঠিকঠাক করে রাখছে, সকালবেলা শুরু হয়ে যাবে পুজো, তো ওই জন্যই গুছিয়ে রাখছে এখন। আর এখানে এখন আমরা সিঙ্গারা খাচ্ছি। তা আমি না ওই মাসির বাড়ি থেকে এসে দাদা এনেছিল সিঙ্গারাটা খেয়ে
আমি বৌদি দুজনেই একটু একটু করে ঘুম দিয়ে নিয়েছি, সেই তো সকালে ওঠা, তারপরে আর এসে শুইনি। তো ওই জন্যই কেমন যেন মনে হচ্ছিল, মানে তখন বসে থেকে মনে হচ্ছিল যে এইবার বুঝি পড়ে যাবো, এইবার বুঝি পড়ে যাবো। তাই একটু ঘুম থেকে উঠলাম, বেশ। হ্যাঁ, তুমি 2বার ঘুমিয়েছো আর আমি 1বার। আর ওইদিকে মামি আর কি খাবার দাবার করে তারপর তাই ডাকলো, তো তারপরে তাই উঠলাম। ঠিক আছে, ওই মশা অলআউট, হ্যাঁ জ্বালানো আছে। তা যাই হোক, একটু ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে। আর এখন বসে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করব। আজকের ব্লগটা মনে হয় সেরকম বড় হবে না, কারণ সেভাবে শ্যুট আমি কিছুই করিনি, অল্প অল্প আর কি ক্লিপ নিয়েছি। তো যাই হোক, প্রায় আজ 1 বছর পরই আর কি আসা। তো গত বছর এসেছিলাম দিদা যখন আর কি কাজ হচ্ছিল তখন আসা হয়েছিল। তার আগে এসেছিলাম একবার, তখন দিদার শরীর খারাপ খুব। তো তখন দেখে আমি চলে গেছিলাম বাড়ি, মারা ছিল। তো সেই মুহূর্তেই তো খবর আসলো। তারপরে তো আমি, দাদা ভাই, আমরা সবাই মিলে আর কি এখানে এসেছিলাম। তো কাজ টাজ হলো, তখনও আমরা ছিলাম। আবার এবছরও এই তো গতকালকে কী হয় মা, ওই দোষ কাটানো পুজো, গতকাল বলছি, সরি আগামীকাল। আগামীকাল আর কি পুজো হবে, কালী পুজো। তো ওই জন্যই আর কি আসা আমাদের সবার। দাদাভাই তো আসতে পারিনি, দাদাভাইয়ের ভাড়ার আছে, আর বাপির তো ডিউটি। তো ওই জন্যে আমরা 3 জনেই এসেছি, প্রায় 1 বছর বাদে আর কি মামা বাড়িতে আসা, সবার সাথে দেখা করা। হ্যাঁ, গত বছর সেই দিদার ইয়েতে এসেছিলাম কাজ, হ্যাঁ। তা ওই জন্যে আর কি আসা হলো। ঠিক আছে, চলো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার আগামীকাল দেখা হবে। আর আগামীকাল যেহেতু পুজো, তো ওই জন্য আজকে নিরামিষ। মামারা দাদারা সকালে গিয়ে গঙ্গা স্নান করে এসছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। ঠিক আছে, আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ওই দেখো টাটা দিচ্ছে, চলো টাটা।